আমি জমিদার, কি সুন্দর ফুলের বাগান সাজিয়েছি আমার স্ত্রীর জন্য, কিন্তু কোথায় যায়? এইটা আমাদের ঘর। হ্যাঁ, ওই বিয়ে না, অনেক বাড়ি, অনেক বড়। তুই কি খাবি বলতো? আমি হ্যাঁ তুমি খাবো। চুমা আবার কি খাবি রে? ও একটা কথা বলি, অনেক ভালো মন্দ এনেছি, হ্যাঁ। আমি ঘরে আগে যাই, তারপর তুই যাবি, ঠিক আছে? দাঁড়া, আমি হ্যাপা তো, আমি তো, তুই কেপা। ও স্বামী, আগো তুমি কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আর বলো না, একটু ফুল বাগানে গেছিলাম। আজ কত সুন্দর সুন্দর ফুলের বাগান আমি সাজিয়েছি তোমার জন্য, দেখো। হ্যাঁ জানি তো। আমি জানি তুমি ফুলকে খুব পছন্দ করো। হ্যাঁ আমি ভালোবাসি। তাই এবার বলো তো, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করব। তুমি আমাকে এতদিন পরে একটা প্রশ্ন করবে? এইটা 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 আমার স্বামী মানে বাবা। হ্যাঁ এ বাবা ও বাবা, এ বাবা ও বাবা, এ বাবা আবার ও বাবা, এ বাবা ও এই চুপ। হ্যাঁ এ বাবা এ বাবা, কি বল? এ বাবা ওইয়া আগো কি বলছে? ওই এ বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই বাবা এ বাবা, একে তুমি কোথা থেকে নিয়ে এলে? মুখে কথা বলতে পারে না, এ একটা খেপা, আবার বলছে ওখানে বাবা এ বাবা। না না না, এ বাবা হ্যাঁ এ বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওগো হ্যাঁ বলো। ও মানে কোথাও বই দেখেছে সিনেমাতে, কোনো কিছু হয়তো একটা নায়িকার হয়তো দুটো স্বামী ছিল, ওই জন্য ওই সেরকম। আচ্ছা এবার বলো তো, কি? ফুলের তুমি কোন জিনিসটা ভালোবাসো? এত ফুল সুন্দর আমি তোমার ভাবে সাজিয়েছি, এবার বলো ফুলের কোনটাকে তুমি ভালোবাসো? ফুলের সবচেয়ে বেশি ফুটা ফুলটা আমার ভালো লাগে। না 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 না, ভুল হচ্ছে তোমার। কেন গো? সব থেকে ফুলের ভালো কোন জিনিস জানো? কোনটা? কুড়িটা। কি করে হয়? ফ ফ না, ঠিক বলেছে, দেখেছো? কুড়ি যখন ফুটবে, ভ্রমর এসে মধু পান করে ফিরে গিয়ে তার নিজস্ব ঠিকানাতে গিয়ে বসবে। তাই আমি বলছি কুড়িটা সব থেকে সুন্দর, সব থেকে ভালো। দেখো তুমি আমাকে একটা প্রশ্ন করেছো। এ হ্যাঁ পারে, হ্যাঁ এ হ্যাঁ পারে, ঠিক বলেছো। আমি খেপা তো। হ্যাঁ তুমি বুঝতে পারছো না, সব থেকে হলো ফুটা ফুলটাই আমার পছন্দ। তুমি আমার সঙ্গে তর্ক করছো? আমি বলছি ফুটা ফুল ভালো, আর আমি বলছি কুড়ি ফুল ভালো। না ফুটা ফুল ভালো। তাহলে এই মুহূর্তে আমি যে কুড়ি ফুলটা তুলেছি, এই ফুল দিয়ে তোকে একই আমার গিন্নি এত সত্যি, এত এত ফুলের মতো যে একটা ফুলের আঘাতে সে মূর্ছা গেল। রে রে আমি কি করলাম? কে আছিস? এ ডাক্তার ডেকে নিয়ে আয়, আরে তাড়াতাড়ি রাজবন্ধুকে ডেকে নিয়ে আয়, ওকে সুস্থ কর। ও যে আমার স্ত্রী, আগে সুস্থ করতে হবে না, আপনার স্ত্রী সাংঘাতিক সত্যি। আরে তুমি যে এতক্ষণ পো পো করছিলে, আগে আপনার স্ত্রী সত্যি তো দেখে আমার পো ছেড়ে পালিয়েছে। তার মানে আপনার স্ত্রী সাংঘাতিক সত্যি। কেন? দেখো একটা ফুলের আঘাতে অজ্ঞান হয়ে গেছে। তা বটে। একটা কথা কি জানেন? বলো। ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী, আর তিলমাত্র ধর্ম নাই সাধু ব্রহ্মচারী। সাত ঘা চাবুক খেয়ে যে নারী হেসে কথা কয়, সামান্য ফুলের আঘাতে সেই নারী অজ্ঞান হয়ে যায়। সাত ঘা চাবুকের আঘাত, এই কথার মানে কি জানেন? এই কথার মানে? আমার স্ত্রী ছিল খুব সত্যি। আচ্ছা। সে আমাকে দেখাইছিল একদিন ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দিচ্ছে। আমার ভাবো এটা কেন করছো? তো বাচ্চাতে একটা স্তন খায়, একটা খোঁটে, এই জন্য স্বামীর অমঙ্গল হয়। আচ্ছা। আমরা সাংঘাতিক সত্যি মেয়ে বটে, আমার জন্য ছেলেকে কষ্ট দিচ্ছে। আমার স্ত্রী আমাকে টাকা পয়সা দিল বলে বাইরে গিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করতে পাঠিয়েছে। আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়ে দেখছি একটা পর পুরুষের সঙ্গে মেলামেশা করছি। আর সেই পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় 7 ঘা জুতোর মারি বাড়ি। তাহলে সে কেমন সত্যি? তাই তো। আমি মনে মনে ভাবলাম এই সংসারে থাকবো না। এক সাধু বাবার ঘাড়ে পা, বলছে বেটা তোকে ভকাম করে দেবো। ভকাম নয়, ভস্ম করে দেবো। আমার না বাবা ভস্ম করো না। বাবা তুমি আমাকে শিষ্য করিলাম, আমার 50,000 টাকা আছে। বলছি বেটা টাকা, এই পাপ টাকা। হ্যাঁ, সাধুরা তো টাকা পয়সার ওরা কোনো সময় আশা করে না। এত লোভ তো, টাকা ফেলে দে, গঙ্গায় চান করে আইগা। সাধু বললো আমি টাকা ফেলে দিয়ে গঙ্গায় চান করতে গেছি। আচ্ছা। শালা সাধু আমার টাকা নিয়ে পালিয়ে। তা
কারণ তিলমাত্র ধর্ম যদি সাধুর থাকতো তাহলে আমার টাকা নিয়ে পালাইতো। কিন্তু কিন্তু পাগল, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো, আগে শুনুন, তারপর মনে মনে ভাবলাম যে সারা দুনিয়া তো শয়তানের জায়গা, এখানে আর হবে না। আমি আজ থেকে কালা বোবা হয়ে যাব, খেপ্পা হয়ে যাব। আচ্ছা, যে ফেপা হয়ে আপনার ওই ফুল বাগানে বসে আছি, এমন সময় সাদা জামা পরে একটা ছেলে চাবুক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বলে সে আজ আসুক, তাকে আমি কথা বলবো না। এ তো আমার শহর কোটাল, হ্যাঁ, তারপর দেখছি এই মেয়েটা, আমার স্ত্রী। হ্যাঁ, গিয়ে বলছে এই তুমি চলে এসেছো। তারপর যাই, তুমি দেরি করলে, তুমি আমাকে ভালোবাসো না, তোমার স্বামীকে ভালোবাসো। তো না, আমি তোমাকেই ভালোবাসি। ওই তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমি পরীক্ষা করতে চাই। ওই কি পরীক্ষা? আমার হাতে এই চাবুক আছে, এই চাবুক তোমার পিঠে 7 ঘা মারবো। তুমি যদি নীরবে সহ্য করে আমাকে হেসে কথা বলতে পারো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো। আপনার স্ত্রী সেই পর পুরুষের হাতের চাবুক 7 ঘা নীরবে সহ্য করলো, আর আপনি একটা ফুল ছুঁড়ে দিয়েছেন, আরো অজ্ঞান হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও পাগল, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তুমি এইভাবে সাজিয়ে কথা বললে আমি যে বিশ্বাস করব তা করব না। আমি তার প্রমাণ চাই। প্রমাণ? হ্যাঁ। আপনি দেখতে চান না শুনতে চান? আমি দেখতে চাই। দেখতে চান? হ্যাঁ। তাহলে আপনার স্ত্রীর পিঠটা খুলে দেখুন, 7 ঘা চাবুকের দাগ। দাঁড়াও, আমি এখনই দেখব। তাই তো, 7-7টা চাবুকের আঘাত। তাহলে এই পাগল তো মিথ্যে কথা বলছে না, এ তো সত্যি কথা বলছে। যাক পাগল, আগে আমি এতদিন অন্ধ ছিলাম, আগে আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম। আই তুমি আমার ভুল ভেঙে দিয়েছো। আগে এত বড় অন্যায় কে করেছে জানেন? কে? আপনার এই শহর কোটাল। আমার শহর কোটালের এত বড় স্পর্ধা, আগে। এত বড় সাহস, সে আমার স্ত্রীকে নিয়ে গিয়ে সে এইভাবে তার মান সম্মানের হানি করে। এই মুহূর্তে ওর মাথা আমি দাঁড়ান জমিদার বাবু, আপনার বাড়িতে যদি কুকুরে হাঁড়ি খায় তাহলে আপনি আগে ছেতো হাঁড়িটা ভাগারে ফেলবেন না কুকুরের পেছনে ছুটবেন? সে তো হাঁড়িটাকে আগে ফেলে দেওয়া উচিত। তাহলে আপনার স্ত্রী ছেতো হাঁড়ি, হ্যাঁ, শহর কোটাল কুকুর, সে হাঁড়ি খেয়ে পালিয়ে গেছে। যদি বাড়ি পরিষ্কার করতে হয় আপনার স্ত্রী ছেতো হাঁড়ি, আপনি এইটাকে আগে ভাগারে ফেলে আসুন, পরে কুকুরটার পেছনে ছুটবেন, পরে কুকুরটার পেছনে ছুটবেন। বাহ, কে বলেছে তোমার বুদ্ধি নেই? সত্যি সত্যি তো, সত্যি তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। তুমি অপেক্ষা করো, আমি তোমাকে পুরস্কৃত করব। আমাকে পুরস্কার করতে হবে না, পুরস্কার আপনার স্ত্রীকে দেন। দেব দেব দেব। ওই মেয়েকে একটা কঠিন শাস্তি দেন। দেব। ও শাস্তি কি জানেন? বাজারে একটা ঘর করে দিতে হবে। যারে ঘর? আগে এইসব মেয়ের পেটে সেই সব ছেলে জন্মাবে না। যারা জন্মেছিল বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম বোস, এরা জন্মেছিল আদর্শ মায়ের গর্ভে। সেই সব মায়ের গায়ে বেরোতো মাদেরই গন্ধ, আর এদের গায়ে বেরোয় ছুঁচোর গন্ধ। তাই এদের নিজস্ব কোনো গন্ধ নেই, তাই তো এরা বাজার থেকে সোনো পাউডার কিনে নিয়ে এসে গায়ে মাখে। আগেকার মায়েদের তো পায়ে আলতা, এরা নেয় ঠোঁটে আলতা। আগেকার মায়েদের পায়ে যা আছে আজকালকার মেয়েদের মুখে সে জিনিস নেই। তাই তো এরা বাজার থেকে ওই ওই লিপস্টিক নিয়ে এসে মাখে। তাই ওদের একমাত্র শাস্তি কি জানেন? একটা ঘর করে দিতে হবে, সেই ঘরে ওই মেয়েদের ভরে দিয়ে বলতে হবে, আসুন বাবু 50 টাকা, আসুন বাবু 50 টাকা, আসুন বাবু 50 টাকা। কই, এইভাবে পড়ে থেকে লাভ নেই। বাহ, অতি চমৎকার, অতি চমৎকার। একেই তো বলেন ছলনাময়ী নারী ছলনা বোঝা দেয়। এরা কাউকে হাসায়, কাউকে কান্দায়, আমাদের মতো সরজ শহর পুরুষকে পেয়ে কাঠের পুতুলের মতো নাচায়। এখানে কেন? আর তো এখানে নয়, ওই পাগল বলে গেল আজ থেকে এই স্থান হচ্ছে তোমার ওই সোনাগাছিতে। ওগো, আমি খুব ভুল করেছি, তাই বলছি তুমি তো আমাকে সময় কোনোদিন দিতে পারো না। আমি সেইভাবে হয়তো একটা ভুল করে ফেলেছি, তোমার দুটো পায়ে ধরে ক্ষমা চাইছি। তুমি আমাকে না, তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও।
এই মুহূর্তে তুমি আমাকে স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব। আমি বয়স হয়ে গেছে আমার, আমি বৃদ্ধ হয়ে গেছি। তোমার সুখের জন্য এত বড় বাগান সাজিয়েছি, গাড়ি বাড়ি অনেক কিছু তোমার নামে করে দিয়েছি, আর এখানে নয়। এই মুহূর্তে তুমি আমার চোখের সম্মুখ থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হারিয়ে দিলাম। সত্যি সত্যি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। এই যদি থাকতাম তাহলে হয়তো আমাকে খুন করতে দ্বিধা করতো না। তাই তো বলি, ওগো আগামী দিনের মানুষ, তোমরা গুলি ভরা বন্দুককে বিশ্বাস করো, বনের সর্পকে বিশ্বাস করো, জ্বলন্ত আগুনকে বিশ্বাস করো, কিন্তু এদের মতো এই সমস্ত ছলনাময়ী নারীকে তোমরা কেউ বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না, কেউ। ধুকি মুখি কি আমি ধুকি মুখি? ধুকি মুখি না মনে পাকান মুখ। আমার পাকানের মতো মুখ, তবে না মুখে ছিঁড়ি দেখো। পাল্লাই পরে আমার মুখ পেকে গেল। আমার সামনে আমার মুখ খারাপ নাই, ও লাউটো তোমার মুখে ছিঁড়ি দেখো। মনে হচ্ছে তিনটা ঝিক উনুনে দেখেছো, যেমন ঝিক বেরিয়ে গেছে। আমার মুখে ঝিঁকি বেরিয়েছে? তবে না তো কি, তোর মুখ দেখলে তো 3 দিন হাঁকা বন্ধ হয়ে যায়। ও লাউটো হাগা বন্ধ হলো তো তাও ভালো গো। আর ও লাউটো তোমার দাঁতগুলো দেখো কুকুর দাঁতে। এ কুকুর দাঁতই তোর মায়া পছন্দ করেছিল। আমার মা পছন্দ করেছিল? আমার মা আমি ছিলাম সেই উদ্ধার হলে। আর আমার মতন মেয়ে তোমার ঘর করছে বলে তোমার 7 গোষ্ঠী উদ্ধার হয়েছে। চেহারাখানা দেখ, একবারে আলু অর্জুন। কি অর্জুন? আলু অর্জুন। হ্যাঁ না মনে, এইটা আবার কি আলু অর্জুন? কোনটা? নিচ থেকে হাত উঠছে কেন? এটা আলু নিচে তো থাকে না, ওই জন্য বলছি আলু অর্জুন উপরে। তার নামে বললেই হলো আলু অর্জুন। না আলু অর্জুন ওইটা 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 আমাদের কাছে ছেলেগুলোকে বলছে। কি বলছে? লাভপুরের ছেলেগুলো বলছে হ্যাঁ ঠিক বলছে। ওরা বলবে না, ওরা তোমার মতন যে। আমার মতো ছেলে? হ্যাঁ আমার মতো ছেলে আছে। হ্যাঁ না মনে, তাই তুই ভাত পাচ্ছিস? আমার মতো মেয়ে পেয়েছো না, তুমি ভাত পাচ্ছ। যা যা, তোকে লোকের লেবার কেমন? বাবা মিনিসে তোমার পোশাক না তুমি কেটে পারো, রাস্তা দিয়ে বেরিয়ে যাবো ছেলে দেখবে। কে? বাবা ওই দেখো মান্নাদা বিয়ে করার জন্য বসে আছে। শেষ খেলো মান্না বাবু? হ্যাঁ। আরে ওই রিটায়ার্ড মাল। কি হয়েছে? আরে এই রানা বাবু তোকে বলছিল যে ও ভাত না দিলে আমি দেবো। হ্যাঁ বলছি আমি সব ব্যবস্থা করে দেবো। না মনে এত বড় ওই নিজে ভাত পেয়েছে না, রানা বাবুর কাছে গিয়ে মাংস চেয়ে খেয়ে আসছে। চেয়ে খেতে পারে, কিন্তু তোমার মতন তোরা কুড়িয়ে তো নেমন্তন্ন করছে না, তবু জোর করে টোকেন লিখছে। তাহলে রানা বাবু টোকেন দিচ্ছে, সেই খাইতে পেয়েছে। আর বল তোকে ভাত দেবে না কে? তবে না তো কি, শোনো তোমার কাছে আমার থাকতে ইচ্ছা করে না। এ যদি আমার বাপ মা যদি বিহারে বিয়ে দিত তাও মনে হয় আমি ভালো সুখী হতাম। কোথা বিয়ে দিত? বিহারে। বিহার? হ্যাঁ যা যা যা, বিহার যা। বাবা ওই সোনা বিহারের ছেলেগুলো দেখেছো কেমন সুন্দর দেখতে? কেমন দেখতে? বাবারে কি চেহারা, কেমন একবার দারুণ চেহারা। বিহারে? হ্যাঁ। ওরে আমাদের গাঁয়ে মেয়ে একটা বিহার গিয়ে ছাড়লো। ছাড়লো কি? হলো যাবে বলো ছিল। হলো হইলো। হ্যাঁ বিহার গিয়েছিল। হ্যাঁ। যে কোনো রকমের বিহার থেকে পালিয়ে এসেছিল। হ্যাঁ। দিয়েছে তার মাকে কি বলছে জানিস? কি বলছে? বলছে মা গো মা, হ্যাঁ যেন বিহারেতে বিয়ে দিস না। তাই নাকি? হ্যাঁ। বলছে কেন রে? আচ্ছা। বলছে একটা ছেলের মা না হইলে হ্যাঁ বৈদ্য বিহারীরা ছেড়েই আমায় দেবে না। মাগো তোমরাই আমায় দেখতে পাবা না, মা গো মা যেন বিহারেতে বিয়ে দিস না। আমাদের এখানে তো ভাত পাচ্ছিস, বিহারে গিয়ে ভাত পাবি না। ভাত পাবি কেন? ওরা ভাত খায় না? বলছে ছাতু খেয়ে বিহারীদের। হ্যাঁ। ও মা ছাতু খেয়ে বিহারীদের দাঁতে ছিঁড়ি দেখো। আচ্ছা। ও বৈদ্যরা কখনো তো দাঁত মাজে না, মা গো মা বিহারেতে বিয়ে দিস না।
জানিস কি চেহারা? ওদের পিছন থেকে পাছা মোটা, আচ্ছা পিছনের থেকে পাছা মোটা, হ্যাঁ সামনে লম্বা কোঁচা মা। রাস্তায় চলে গেলি যে গরু ছাড়া কিছু লাগে না। মা রে মা, কেন বিহারেতে বিয়ে দিস না? আর কি বলছি জানিস? আর কি বলছে? ওই যে আমার বাবা যখন বিহার যায় অর্ধেক রাস্তায় পৌঁছতে নেই। আচ্ছা আমার বাবা যখন বিহার যায় অর্ধেক রাস্তায় পৌঁছতে নেই। হ্যাঁ আর পেচ্চা ফিরতে গিয়ে বাবা যায় ধরা পড়ে যায় মা। এটা কি হলো? এখান থেকে যারা বিহারে বিয়ে দেয়, হ্যাঁ বিহারিরা সবাই পৌঁছতে নেয়। হ্যাঁ নাই তো। ওরা সবাই বামুন। হ্যাঁ আর এরা তখন বামুন সেজে যায়, হ্যাঁ যে মেয়ের বিয়ে দেয় হ্যাঁ দিয়ে। আর ব্রাহ্মণের একটা নিয়ম আছে, হ্যাঁ এই পেট চাপড়ার সময় কানে পৌঁছতে লাগাই। হ্যাঁ নেই তো। আর এ তো বামুন নয়, হ্যাঁ এ সেজে যায়। হ্যাঁ যেমন পেট চাপড়ার সময় কানে পৌঁছতে লাগাইতে তার মনে থাকে না। আচ্ছা তখন বলছে আমার বাবা যার ধরা পড়ে যায় মা। ওরে মা রে মা, আমার বিহারেতে বিয়ে দিস না। অধীর মন্ডল ভেবে বলে, তাই অধীর মন্ডল ভেবে বলে হ্যাঁ নিজের দেশে খেতে খাও, আচ্ছা কেন বিহার গিয়ে সাদের কাজল পড়তে চাইও না। মা রে মা, কেন বিহারেতে বিয়ে দিস না। ভালো খাগি এখন বিহারে যাইতে ইয়েস। তবে রাতে কি তোমার কাছে থেকে কি সুখ পেলাম? কেন? ঘরে এত অভাব, হ্যাঁ। হ্যাঁ এরম করে ছেলেটাকে কি করে মানুষ করব? ঘরে অভাব? সারাদিন ছেলেটা কাঁদছে। হে অভাব, তোর লেগে অভাব। কিসে আমার জন্য কিসের অভাব? লক্ষ্মী ভান্ডার 1000 বেচিস, হ্যাঁ তা সেই টাকাতে কি করছিস? বাবা রে, হ্যাঁ? শোনো কি করছে তুমি দেখছো না? কি করছিস? কত কি লাগবে, একটা পরনে শাড়ি নাই গো। এত বড় মেলা বসেছে, সবাই কুচি দিয়ে কি শুধু ঘুরে বেড়াচ্ছে। আর না মনে তুমি 1 পয়সা দিয়েছো, এই যে না মেলা ঘুরে আইগা, সেই টাকা তুলে এনে সংসার চালাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে কাজ করতে হবে। কাজ হ্যাঁ কি করা যায় বল দেখিনি? কি করবে দেখো। যতকে লিগি বিহারে বিচে আসি, এইতে বলে বিহারে যাওয়া হবে না। জ হবে না। তাহলে তাহলে কি করা যায় বল দেখিনি? কি করা যায় বলো তো? তুই বল, তোর বুদ্ধিতে চললি। মুনিশ খাটোগা, হ্যাঁ, মুনিশ খাটো। খবরদার কেন? মুনিশ খাটার কথা বলবি না। তাহলে কি করবে? আমার একটা মানে সম্মান আছে। না মানে মান্য সম্মান না, এই বলো সম্মান আছে। লাভপুর এলাকার ডন আমি। তাই তাই নাকি? হ্যাঁ, লাভপুরের ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয়। ওরাও তোমাকে মানুষ মনে করে না। বাবরে, ঠাকুর বানা গেলে ওরা কুকুরের মতো তারায়। ওই জন্যই তো তোমার গায়ে মুততে দেয় ছটছট করে। হ্যাঁ, শোনো এরকম করে সংসার চলবে না। তাহলে? ছেলেটা সকাল থেকে কাঁদছে, ছেলে? ছেলেটার কি হয়েছে জানি না। ছেলেটাকে চুপ করাও। বললাম ছেলে লিস না, আমাকেই কোলে করে দুদিন দুধ খাও। তাহলে ওলা উঠোকে কি বলতে হয়? বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইলো, তা আমাদের 90 দিনের ফলন। তা নয় গো, তবে বিয়ের 3 বছর পর ছেলে হলো। 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বানায়। আমার মায়ের নিন্দে করো না। তোর মায়ের ইংরেজি কলম না ক্যালেন্ডার এসে না, না বাংলা ক্যালেন্ডার? এসে না, আমার মায়ের নিন্দে করো না। ছেলেটাকে চুপ করাও। না মনে আমার মায়ের নিন্দে করছো। ছেলে এত কাঁদছে কেন রে? কি জানি। একটু জল পোড়া দিতে পারি না? ওগো দুধ খাচ্ছে আবার কাঁদছে, দুধ খাচ্ছে আবার কাঁদছে। এটা ছেলেটা হাতে দড়ি বেঁধে দি কেন? এই, হ্যাঁ, ছেলে হাতে দড়ি বেঁধে দি কেন? ছেলে হাতে দড়ি বাঁধবো না? কেন, কেন, কেন? শোনো এই বাচ্চারা হ্যাঁ। মায়ের একটা স্তন খায়, একটা স্তন ঘাটে। হ্যাঁ। তা একটা স্তন যখন ঘাটে স্বামীর অমঙ্গল হয়, ওই জন্য হাতের দড়ি বেঁধে রেখে দিয়েছি, ও। যেন স্বামীর অমঙ্গল হয় না। এই তো প্রত্যেক বাচ্চাই তো তাই করে। হ্যাঁ মায়ের একটা দুধ খায়, একটা খোঁটে। হ্যাঁ, আমি যখন তোর দুধ খেতাম। তা নয়, কি? তোমার মায়ের। হ্যাঁ, তো মায়ের বলছে তোর বলছে নাকি? বাবা তোর দুধটা সেইটা- একবার যা তা নাকি?
আমি যখন মায়ের দুধ খেতাম একটা খুঁটতাম আর একটা খেতাম। হ্যাঁ প্রত্যেকটা ছেলে মায়ের একটা স্তন খায় একটা খোঁটে। তাদের তারা জানে না, তারা জানে না এই ছেলে দুধ খাবে আর একটা যদি ঘাটে তাহলে স্বামীর অমঙ্গল হয়। তা তোমার অমঙ্গল হয় সেটা আমি চাইবো? তুমি আমাকে এত ভালোবাসো? এই তুমি আমার বিয়ে করার স্বামী। না তোর বউ বল কে বলছে হারামজাদা বিয়ে করতে পারছি না? আল্লাহ উঠোরা গুখো গোরা বাস মুখ করা আমি খারাপ। বেরিয়ে যাইও না কেন বেরিয়ে যেন ঠাকুর বাড়ার মা পিছনে যদি একবার কুকুর লাগি করে লেগে যায় তাহলে আর তোকে খুঁজিয়ে পাওয়া যাবে না। সোনা তুমি ওদেরকে লেলি দিও না। তুমি যখন ঘরে থাকো না ওরা প্রতিদিন এসে আগুন নিয়ে যায় বিড়ি খাওয়ার জন্য। হবে নজু ওই চরিত্র তোমার। এ নাও ছেলেটাকে চুপ করো, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। কাঁদেই না রে, কাঁদেই না ছোড়া কেঁদেই যাচ্ছে কেন বলি? হ্যাঁ কি জানি সকাল থেকে কাঁদছে গো। চুপ রে শুয়োরে বাচ্চা চুপ। এই ও শুয়োরে বাচ্চা? হ্যাঁ তাহলে ধাসুরটা কে হচ্ছে? ওর বাপ। তো ওর বাপটা কে হচ্ছে? কোন শালা? ও আমিই তোলা শালা আমি ওর বাবলাই। হ্যাঁ হ্যাঁ বাবা চো 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 হ্যাঁ মাথায় টুপি দিয়ে দিয়েছি। এই জাগো যা। এই জাগো এই এই মেরো না। ছোড়া ঘাড় লটাং পটাং করছে সারাদিন। কোয়া দিনে ছেলে লটাং পটাং করবে না? সারাদিন দুধ খাইছে এদিকে হরলিক্স বার্লিক আশা করবি না 15 ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আর ছোড়া ঘাড় লটাং পটাং করছে। এখন ছেলের আবার ঘাস শক্ত হয়নি গো। চো 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 চুপ করো চুপ করো। চো কি করবি? উকিল হবি? তাও কাঁদছি রে। হ্যাঁ গো ব্যারিস্টার হবি? আবার কাঁদছে। কি করবি? প্রফেসর হবি? দারোগা হবি? দিল চোর ধরে ঠেঙাবি? তাও কাঁদছি রে। সেই তো তাহলে কি করবি? বড় মোবাইল নিবি? মেয়ে দেখে চোখ মারবি? শালা কলিযুগের ছেলে হ্যাঁ ডাক্তার ব্যারিস্টার হবে না। যেই বলছি বড় মোবাইল নিবি মেয়ে দেখে চোখ মারি তখন পিক পিক হাসছে। এইবার চুপ হয়েছে গো। দেখো আজকালকার ছেলে হ্যাঁ যদি মায়ের পেট থেকে বেরোতে দেরি করে হ্যাঁ শুধু একখানা 3 টাচ লিগে মায়ের পেটে টাচ করলি বুক করে হাত বার করবে দিয়ে ঠিলতে লাগবে। হ্যাঁ তাই তো চুপ, চুপ, চুপ চুপ। করো। আহারে কি চুপ। কাঁদছে গো ছেলেটা আমার। চো 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 দুধ দে দুধ দে দুধ দে। আর দুধ খাবে না তুমি চুপ করো। কাঁদছে দুধ দে। চুপ করো গো আমি আর পাচ্ছি না। তোকে দুধ দিতাম না আমি দিলে। আয়! না মানে তোমার দুধ আছে তাই দিবে না আমার নাই লাই। না। চুপ বাবা চুপ চুপ চুপ। একটু ভোলাও ছেলেকে ভোলাও। শালা কুত্তার বাচ্চা করছে কি রে? ওগো কুত্তার বাচ্চা বললো না গো। চুপ 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 ছেলে চুপ রে চুপ। আচ্ছা বাবলা গাছে বাবার বন্ধু পড়বি এসে হুক। হ্যাঁ না মনে বাবার বন্ধু কেন? তা নয় তবে? বলো বাবলা গাছে গাঁদা হুনু করবে সে হুপ। না ওইগুলাই তো বাবার বন্ধু। ওই হুক গুলাই তো আমার বন্ধু। আলোল আমার কেউ বন্ধু নাই তো। তাই নাকি? ও ছেলে চুপ রে চুপ বাবলা গাছে গাঁদা হনু পড়বি এসে হুক ছেলে চুপ রে কালো রঙের গাই কিনিব রে আমি কালো রঙের গাই কিনিব রে ও দুধ কত খাবি দুধ ছেলে চুপ রে চুপ ভালো লাগে গাঁদা হনু পড়বি কইলি কি রে? কি হলো? ওরে
কান ফরফর ফরফর করছিল। পেটটা ফিরে দিয়েছে গো। ছেলের বেলায় খোঁজ নাই, সাম্মাসেলে জোর কত রে, একবারে কানের ময়লা বার করে দিলাম। আর তা বাচ্চা ছেলে কাঁধে নিয়েছো তো পেচ্ছাপ ফেলবে না? ওরে বাপ রে বাপ, এইদিকে এই ছেলে মেয়ে দেয় ষাট বালাই এই বয়স আমার কানে মুচ্ছে। হ্যাঁ বড় হইলে ভাত দেবে না, আমার মুখে মুচ্ছে দেবে। ও গো না গো, ছোট ছেলে ওর জ্ঞান আছে, ও ছোট ছেলে ওর জ্ঞান আছে। না ওর তো জ্ঞান নাই, তোর তো জ্ঞান খুব। তা আমি কি করলাম? ছেলেকে শিক্ষা কি দিয়েছিস? কি শিক্ষা দেবো? বাবার কানে মুছতে নাই, এই, বাবা বড় ভাইয়ের মতো। বাবা বড় ভাইয়ের মতন? না না ওই হইল তা নয়, তবে? শোনো তুমি ওর বাবা, হ্যাঁ। একটু বড় হোক তুমি শেখাবে। হ্যাঁ। সামনে ঝগড়া করে না, কেন? নামনে খাচ্ছে দাচ্ছে চিত হয়ে শুচ্ছে, আর ছেলেকে শিক্ষা দেবো, নামনে ইনকাম করো গা। ইনকাম হ্যাঁ, ছেলে মানুষ করতে হবে। তা ছেলে মানুষ করতে হবে না, ছেলের আজকে কিছু লাগছে না, হ্যাঁ। একটু বড় হবে দুধ লাগবে, তারপরে ছেলে একটু আর একটু বড় হবে, ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে, তাহলে লেখাপড়া শেখাতে হবে, তাহলে ইনকাম করতে না বাপকে। সব পার্টি থেকে দিচ্ছে না, পার্টি থেকে কি দিচ্ছে? কাটিতে দিচ্ছে না, কন্যাশ্রী রূপশ্রী। হ্যাঁ বলো একবার, এবার আমার ছেলের দুধশ্রীটা দাও। না, মানে দুধশ্রী কি করতে দেবে? এমএলএ রান্না বাবু আছে, হ্যাঁ গিয়ে ওর সামনে ছেলে কাচিয়ে ফেলিয়ে দিবি, বলে মানুষ করতে পারছি না, দুধ দিতেই হবে। শোনো, হ্যাঁ। সব দেবে, ছেলে বড় হোক হ্যাঁ। তবে তো দেবে। ছেলে হ্যাঁ, এখন ছোট ছেলে, এখন কি দেবে? এই, এখন তোমাকে ইনকাম করতে হবে। আমাকে হ্যাঁ, কি করা যায় বল দেখিনি? কি করবে বলো তো? তুই বল। ব্যবসা করো গা। ব্যবসা? হ্যাঁ, ঠিক বলেছিস, ব্যবসা করতে টাকা লাগবে না? কত টাকা লাগবে? তা 1000-5 তো লাগবেই যে কোনো ব্যবসায়। তাই নাকি? আমি দেবো। কি 1500 টাকা আমি দেবো। 5000? হ্যাঁ, তুই 5000 কি গো, 10000 বললে আমি দিয়ে দেবো। তুই হ্যাঁ আমি খাইতে পারছি না, বিড়ির পন্দ কুড়িয়ে খাচ্ছি। হ্যাঁ, 10,000 টাকা কোথায় পেলি তুই? বাবার সে অনেক কষ্টের পয়সা, কিরকম? কাপড় তোলা পয়সা, কাপড় তুলেছে আর পয়সা দিয়েছে। কি তোলা? তুমি ছিলে না, সেই সময় কাপড় পুক্ক তুলে দিয়েছে আর টাকা দিয়ে দিয়েছে। কালো মাসি তুমি ঠিকই বলেছ, এ শয়তান মেয়ে ছেলে। ভাষাটা কি বলছিস? কি বলেছি ভাষাটা? ভাষাটা কি বলছিস? কি বলেছি? আমাদের লাভ বুড়ো কি ভাষাটা কি বলছিস? আমি ছেলে কোলে নি কি ভাষা খারাপ বললাম তোমাকে? কাপড় তোলা টাকা? কাপড় তোলা টাকা। সে বাকি? তাহলে বলি, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে, হ্যাঁ, হ্যাঁ। ফুলের সোজা ঘরে বসিয়ে দিল, হ্যাঁ, হ্যাঁ। আর তোমার কাকা জেঠা হ্যাঁ, রান্না বাবু সবাই এসেছিল, সবাই এসে? এসে, আর বললো না, এই পাড়ার ছোড়াগুলো হ্যাঁ, তারাও এসেছিল সবাই হ্যাঁ। এসে কি বলছে? বলছে কাপড়টা তোলো দেখি একবার। এই ঠাকুরবার ছোট লাগছিল নাকি? ওরা টাকা নিয়ে ওর সামনে বসেই ছিল, দিয়ে আমি হসাম করে কাপড় তুলে দিলাম, হ্যাঁ, আর দেখে বলছে আহা হা হা হা, কি সুন্দর। এইবার আই তুলসী রে শালা, তোর ব্যবস্থা করছি। এই, বুঝতে পারলে না? না আরে কাপড় তোলা মানে বুঝতে পারলে না? না না, আরে মাথার কাপড়, নতুন বউ আমি ঢেকে বসেছিলাম না, আচ্ছা 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 আচ্ছা, সবাই এসে বলছে আহা হা, কাপড়টা তোলো, যেই মুখের কাপড়টা তুলে দিলাম, বলছি কি সুন্দর বউ, আহা মুখ তো নয় এবং মা লক্ষ্মীর মতন। আর দেখে কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কত কি দিয়েছে জানো? ও মাথার কাপড়? হ্যাঁ, আমি মনে করছি ও, তুমি কি মনে করছো? না আমি মনে করছি জানলার কাপড়। জানলার কাপড়টা ছিল, ওই ফাঁক দিয়ে টাকা ভরে দিয়ে। না গো, ওরে, তাই বল? হ্যাঁ, সেই টাকা আমি মনে করছি ও, এই তাই। মনে এক বলবে এক শুনবে। 50,000 টাকা? হ্যাঁ, হয় নাকি? 50,000 টাকা আছে। হ্যাঁ। এই আশেপাশে গ্রামে শোনো, ব্যবসা করলে হবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, দূরে ব্যবসা করতে যেতে হবে। দূরে? হ্যাঁ, বহু দূর, বহুত দূর। গোপালপুর। না মানে নাকের টাকায় ঘুর ঘুর করে। গরুর হাটের পাশে পড়ে গেলাম। বহুত দূর। বহু দূর, হ্যাঁ। দুনাইপুর। যা শালা, এই তো কাছেই হয়ে গেল। এটা তো কাছে, আরো দূরে যেতে হবে। আরো দূর? হ্যাঁ,
সেখান থেকে লাভ হবে লাই। হ্যাঁ, ওখানে কেউ চিনবে না, হ্যাঁ। আর এই ব্যবসায় টাকা লাগিয়ে দেবে, ব্যবসা করবে, হুড়ুর করে টাকা চলে আসবে। শোনো বাবলুর বাবা, তুমি চলে যাবে, একটা প্রণাম করি গো। যতই হোক তুমি আমার বিয়ে করা স্বামী, তোমাকে পায়ে প্রণাম করি, তবে আমি জল খাই। জানি তো। তুমি জানো তো? তাহলে বলো, তোমাকে একবার প্রণাম। কাঁদছো কাঁদছো বাবলু বাবা, কেন? কাঁদবো না, তো চোখে জল কই? ছোটবেলায় বিয়ে করছি, হ্যাঁ, চোখে জল চেষ্টা করছি, বেরোইছে না কেন? তা কাঁদা তো কি ব্যবসা করতে যাবে, আব্বা তো আসবে। আশীর্বাদ করি, যে মাথা আমার পায়ে ঠেকালি তোর মাথায় যেন বাজ পড়ে রে। এই, কি বলছো? বাজ বললে আমি মরে যাবো তো? হ্যাঁ, মরবি কেন? তো বাজ বললে মরবে না? না, ঠাকুরের দাজিনি, মরবি কেন? ছেলে রে ছোড়া, পাক্কু বার করে ফেলি ধরে। ছি 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 রে নুনি, ছি 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 রে নুনি, তোর মাকে চিনলি, দাদুকে চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে নুনি, ছি 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 রে নুনি। এই শোনো, ব্যবসা করতে যাচ্ছ বাবলু বাবা, তোমার তোমার জন্য আমার কি মন খারাপ হবে গো, তোমার সেই মুখটা মনে পড়বে গো বাবলু বাবা, তোমাকে ছেড়ে কি করে থাকবো? যখন মন খারাপ করবে, হ্যাঁ, আমার এই ফটোটা থাকলো, হ্যাঁ, আমার এই ফটোটাকে বিড়ি মেরি খাওয়াবি, জানবি জানবি বাবলুর বাবাই চাইছে। ফটো তো বিড়ি খেতে পারে। এই সামনে কত কি মনে হয়, ও সামনে আমার মনে হয়েছে জানিস, কি 3টে বিয়ে করেছি, সামনে সত্যি করে লয়, তুই এগিয়ে যাই না। না, আমরা একটা বিয়ে করে সামলাতে পারছি, আবার 3টে করবে, খাইতে দিতে পারছে না। টাকা কই যায়? টাকা টাকা দিচ্ছি দাদা। টাকা কই? 50,000 টাকা। 50 আছে তো? ব্যবসা, বিরাট ব্যবসা করব, বিরাট ব্যবসা। বিরাট ব্যবসা? কি ব্যবসা? হ্যাঁ, কিসের ব্যবসা? বিরাট ব্যবসা। হ্যাঁ, এ মারলে যেদিকে নিয়ে যাবো, হ্যাঁ, সেদিকে সে গাঁয়ের লোক পালিয়ে যাবে। সেটা আবার কি ব্যবসা? শক্তি মাছের হ্যাঁ, শালা গাঁয়ে গন্ধে পালিয়ে যাবে, লাভ আছে। শোনো, ওই সব ব্যবসা করলে আমরা ভালো জিনিসের ব্যবসা করতে হবে। ভালো? হ্যাঁ, দেখলেই যেন লোক নিতে চায়। যাও, কেঁদো না, কেঁদো না, যাও, ঠাকুরের নাম নিয়ে যাও, ভাই ভাই ভাই, ছেলেটাকে দাও। আরে কোথায় যাবে? সত্যি তোমার জীবনে এসে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কেন রে? হ্যাঁ গো, কেন রে? জীবনটা বরবাদ হয়ে গেল। কি করে? তুমি যাও, চল যাও, ছেলেটা দিয়ে দাও, যাও। না, মনে যাই না। জয় তারা। কাসারা জয় তারা, ঠাকুরের নাম দিচ্ছি গো। ঠাকুরের নাম কইতো। যাও, দুর্গা দুর্গা। খাওয়া দাওয়া বাদ দিয়ে লেপের ভেতর ঢোকা। গো যাও গো, যাচ্ছে, যাও, চললাম, বাই 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 বাই। এসে তো না আর একটা ছেলে পাই। না মনে, তুমি ঠাকুরের ছেলে হবে কি করে? বলি যাবো তো, কাকে বলে যাবে? পার্টির লোক। পার্টির লোক ছেলে দেবে নাকি? পার্টির লোক সব দিচ্ছে, ছেলে দেবে না? কি দিচ্ছে না পার্টি থেকে তাই বল। এই পার্টি থেকে ছেলে দিতে পারবে? হ্যাঁ, বললেই দিয়ে দেবে, ওরা ম্যাচেস করে পাঠিয়ে দেবে। তাই চললাম, ওকে যাও গো, বাই বাই। ওই চলে গেল, ওই চলে গেল, আর যাও। বললি পেছু ডাকেই না। কে পেছু রেখেছে? পন্থা তুলে পড়ে গেলাম। না মনে শরীর চললে না। ওকে যাও গো, যাও। ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল। যাক বাবারে, ও জীবনটা এলো না মনে, যতক্ষণ কাছে থাকে আমার গা পিত্তি সব জ্বলে যায়। আমি ওকে ছেড়ে যে কবে চলে যেতে পারবো তবে আমার শান্তি। আমি সেই স্বপন বাবুকে ভালোবাসি, সেই স্বপন বাবু এলে পরে না স্বপন বাবুকে কি আদর করবো। হাই বাবলুর মা, I love you স্বপন বাবু, I love you darling। I love you স্বপন। কেন
বলো কেমন আছো? আর বলো না, কেমন থাকবো তোমাকে ছেড়ে। শোনো বাবলুর মা, তোমাকে ছাড়া আমারও তো ভালো লাগে না, তাই তো তোমাকে সব সময় কাছে পাওয়ার জন্য তোমাকে যে অতগুলো টাকা দিলাম তোমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। পাঠিয়েছো না? তোমার স্বামী আমার বাড়িতে আছে। আজকেই পাঠিয়ে দিয়েছি, আর আসবে না। সে আস্তে আস্তে আমাদের তখন প্রেম জমে যাবে। কি বললে? হ্যাঁ পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ গো। আই লাভ ইউ। কাছে এসো বাবলু মা, এই পৃথিবীর বুকে তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। যদিও আমি জমিদারের ছেলে, তবুও আমার তোমার জন্য সবসময় মনটা খারাপ করে। সত্যি আমিও তোমাকে ছেড়ে থাকতে পারি না। এক মিনিট যদি তোমাকে না দেখি না, মনটা কি খারাপ করে। ওই জন্য বাবলু বাবাকে তাড়িয়ে দিয়েছি। তাহলে আজ তুমি আর আমি, হ্যাঁ। আমি আর তুমি, দুজনে শুধু প্রেম, প্রীতি আর ভালোবাসা। ঠিক বলেছো, শুধু ভালোবাসা করেই যাব, আর বাবলুর বাবা নেই, কেউ ডিস্টার্ব করবে না। তাই তোমাকে কি বলবো জানো? কি বলবে? শোনো শোনো, আজ কেন মনে করে গুনে গুনে কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো, আজ কেন মনে করে গুনে গুনে কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, ফুলগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, ফুলগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। কুহু কুহু কোয়েলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া, শুনে শুনে মন ভরে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। সুখের লগন কেন হঠাৎ বয়ে চলে? বাবলু মা, কি হলো? আরে ঘাড়ে কি পড়লো? ও, আমাদের ঘরটা না, শোনো, গরিব মানুষ তো, মাটি ছেড়ে পড়ছে গো। ঠিক করা বাবলু হয়নি। মা, তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। আমার যা টাকা পয়সা আছে, 3 তলা দালান তৈরি করে দেবো তোমাকে। আমি তো জানি স্বপন বাবু, সুখের লগন কেন হঠাৎ বয়ে চলে যায়। এক নিমেষে মধু মিশে শেষ হয়ে যায়। ওগো মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো, আজ এ কে রে? না না, আমি আমি ঘর নাই, এই কোন শালা রে? কি ব্যাপার, ঢিল ছেড়ে বসছে কোত্থেকে? আর বলো না, আমার মনে হয় কি জানো তো, আমাদের বাড়ির পাশে কুল গাছ আছে, হ্যাঁ। ছোড়াগুলো ঢিল মারছে, তোমার মাথায় এসে পড়েছে। তাই বুঝি? হ্যাঁ। তোমার চিন্তা নেই, আমি তোমাকে তো শীঘ্রই 3 তলা বাড়ি তৈরি করে দেবো বলেছি, আর বাড়ি দেবই কিনে দেবে। দেবো। হ্যাঁ। তাই ওগো মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী ওগো সাথী, তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই।
তাই ভাবে এত টাকা পেইলো কোথা? কি আনন্দ লাগলো জানো তোমাকে পেয়ে। এসো বাবলুর মা, হ্যাঁ এই টেবিলটাকে সামনে রেখে তোমার মুখে চুমা খাবো আর গল্প করবে। এসো। তাই হয়। এ বাবলুর মা, এ শালা কে রে? বাবলু মা, হ্যাঁ তোমার টেবিলে এই ছবিটা কার বলো তো? কেন আমার স্বামীর, ঠিক বাবলুর বলেছো। বাবার। হ্যাঁ, তোমার স্বামীর। তাই তুমি যখন সাজিয়ে রেখেছো তোমার স্বামীর ছবিটা, তখন আমি এটাই বুঝতে পেরেছি যে আমাকে তুমি ভালোবাসো, আর আমার সঙ্গে অভিনয় করো, তোমার স্বামীকে তুমি বেশি ভালোবাসো। না না স্বপন বাবু, তুমি শালো হরিদাস পাল, তাই তোমাকে ভালোবাসবে। আমি তোমাকেই ভালোবাসি। হ্যাঁ? শোনো, ওই ফটোটা রেখেছি, আর ওকে যা ভালোবাসি লোক দেখানো, আর তোমাকে যে আমি অন্তর দিয়ে ভালোবাসি স্বপন বাবু। নো নেভার, একে তুমি বিশ্বাস করি না। আমাকে তুমি মোটে ভালোবাসো না। এই নাও তোমার স্বামীর ছবি, তোমার স্বামী ছবি রেখে দাও। আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি, আর জীবনে কখনো কোনোদিন না না স্বপন বাবু, তুমি যেও না। বেরো। তুমি গেলে আমি থাকতে পারবো না স্বপন বাবু। ছাই, তাহলে- ছাই, ছাই। তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে সফল বাবুকে পাবে টাকা পয়সা, গয়নাগাড়ি, সোনা দানা। পরীক্ষা কি স্বপন বাবু? এ ওই টাকাই মুছে আমার দে। জীবনটা যদি তুমি চাও তোমাকে আমি দিয়ে দেবো। দেবে? তাহলে আজকে প্রথম পরীক্ষা দেবার, তোমার হাতে আছে তোমার স্বামীর ফটো, হ্যাঁ আর এক হাতে নিতে হবে আমার পায়ের জুতো। এই জুতো কি হবে? এই জুতোটাকে নিয়ে তুমি নিজের হাতে করে যদি তোমার স্বামীর ফটোর মাথায় মারতে পারো, তাহলে জানবো যে তুমি আমাকে ভালোবাসো। আর যদি না পারো, না। তাহলে জানবো আমার সঙ্গে তুমি অভিনয় করো। না স্বপন বাবু, না, এটা ভুল। ও করি না, ও সারা মুখে লাথি দেয় ও আমার বিয়ে করার স্বামী। নাকি? তোমার এই জুতোটা নিয়ে আমি ওর ফটোর মাথায় মারতে পারবো না। ও শালা আবার ধান পাক পাক করছে। জানি বাবলুর মা, তুমি পারবে না। তার কারণ আমাকে তো তুমি ভালোবাসো না, আমার সঙ্গে অভিনয় করেছো টাকা পয়সা লোভে। শালা। চলে যাচ্ছে বাড়ি থেকে। জীবনে কখনো কোনোদিন স্বপন বাবু আর তোমার বাড়িতে পা রাখতে না পারবে না। না তুমি যেও না স্বপন বাবু। তাহলে? এই দেখো তোমার পায়ের জুতো, হ্যাঁ আর এই আমার স্বামীর ফটো। হ্যাঁ। এই ফটোর মাথাতে আমি এই জুতোর বাড়ি শুধু মারবো, তুমি দু চোখ ভরে দেখবে। মারবে? ও হ্যাঁ। ও কাজ করিস না, বেশ। মাথা ফেটে যাবে। তাহলে দেখি কেমন আমি যে পারো। তোমাকে ভালোবাসি, তার স্বামীর ফটোর মাথায় জুতো মারতে কি আছে? হ্যাঁ? তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি। এই। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখো। থাক বাবলুর মা, থাক। তুমি যখন জুতোটা মেরেছো তখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বেশি ভালোবাসো। তাই আমিও কথা দিলাম, জীবন থাকতে কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেবো না। এসো আমার কাছে। ওরে বাবলুর মা, করলি কি রে? আমার ফটোর মাথায় জুতো মারলি? ওরে বাবলুর মা, আমার ফটোর মাথায় জুতো মারা আর আমার মাথায় মারা একই কথা। ওরে বাবলুর মা, আমি তোকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমি তোকে বিবাহ করেছিলাম, আজ পর পুরুষের কথা শুনে তুই আমার ফটোর মাথায় জুতে মারলি। ওরে বাবলুর মা, আমি তোকে অভিসম্পদ করছি, যে হাতে তুই আমার মাথায় জুতো মারলি ওই হাতে তোর কুরুকুষ্টি হবে, তোর চক্কা হবে। ওই স্বপন বাবু একদিন তোকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে, দূর দূর করে তাড়িয়ে দেবে, দূর দূর করে তাড়িয়ে দেবে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। ওগো মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী, ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী, ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে। ভোলে! আমি হচ্ছে সেই সংসারী ত্যাগ সাধু, তাই এই গঙ্গার পাড়ে আমি গভীর তপস্যায়
মগ্ন হব। তাই এই বসলাম, আমি এখানে বসে ভগবানের আরাধনা করব। বম ভোলে, বম ভোলে। ওরে বাবলু বাবা, ও। তুই আমার ফটোর মাথায় জুতো মারলি। আজ থেকে তোর সংসারে থাকবো না। আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকে চলে যাব। এই জীবন আর রাখবো না। এই যা। এ কে বাবা তুমি? কে তুই মূর্খ? এ তো তুমি কে বাবা? তোর এত বড় স্পর্ধা! হ্যাঁ? দেখ, ধ্যান মগ্ন সাধুর বুকে তুই পা তোলে। তুমি কে? আমি হচ্ছি সাধু। এখানে আমি ভগবানের নামে আরাধনা করছিলাম। ও ভগবান হলে আরাজ হাঁটছিল। মূর্খ কোথার! এই ভগবানের নামে আরাঝাড়ি নাই। তবে আমি ভগবানের নামে ধ্যান করছিলাম, ধ্যান। তুমি? হ্যাঁ, তুমি সাধু? আমি সাধু। আজ থেকে সাধু সঙ্গ হয়ে যাব। সাধু বাবা। কিন্তু আমি তোকে এই মুহূর্তে হ্যাঁ। কঠিন শাস্তি দিতে পারি। কি শাস্তি? আমি তোকে এই মুহূর্তে ভস্য করে দিতে পারি। না বাবা, ভকাম করে দিও না বাবা। ওরে মূর্খ, ভকাম নয়, ভকাম নয়, তবে তোকে আমি শেষ করে দিতে পারি। না বাবা, আমাকে শেষ করে দিও না বাবা। বাবা আমার কেউ নাই বাবা। বাবা তুমি আমাকে তোমার শিষ্য করে লাও বাবা। শিষ্য? হ্যাঁ বাবা। না রে না, হ্যাঁ বাবা। তোর দ্বারাই সাধুর শিষ্য হওয়া সম্ভব নয়। না বাবা, তুমি আমাকে শিষ্য করে লাও। আরে- আমার কাছে 50,000 টাকা আছে। 50,000? হ্যাঁ বাবা। কিন্তু তো হবে না। এই গুরু শিষ্যই, আর ভিক্ষা করতে হবে না। তাহলে কি করব? গরুর চামড়া কিনে বেরাবো। থাম! আমরা সাধু, হ্যাঁ হ্যাঁ। আর সাধু কোনদিন গরুর চামড়া কিনে বেড়ায়? বাবা তুমি আমাকে শিষ্য করে লাও বাবা। আমার বাড়িতে কেউ নাই বাবা। ওরে শিষ্য হতে গেলে হ্যাঁ হ্যাঁ। অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। দেখ, হ্যাঁ, এই টাকা পয়সা দেওয়া যাবে না। টাকা পয়সা লাগে যাবে না। টাকা হচ্ছে পাপ। বাপ, সংসার, নারী, সমস্ত কিছু ত্যাগ করতে হবে। সব দেখ। পারবি? ঠিক বলেছো। তোমাদের বল কি? আমাদের বলে যে বম ভোলে। বম ভোলে, শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। শোন, বাবা ওইসব টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ। ওই টাকাই নিয়ে আসে পাপ, তাই আর পাপে হয় মৃত্যু। টাকাই ভাই ভাইকে খুন করে। হ্যাঁ করে, এই টাকায় মানুষ মানুষকে হ্যাঁ খুন করে। করে, এই পাপ টাকা, হ্যাঁ। এই টাকা রাখা যাবে না। না, এই টাকা ফেল দেবো। টাকা ফেলে দে। এইটাই তোর প্রথম পরীক্ষা। বাবা 50,000 টাকা গো। বলেছি না তোর দ্বারাই হবে না। না ফেল দিচ্ছি। এই কোথা ফেললি? বাবা ওই জলে ফেল দিলে। এই তোল 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 তোল। কত বড় মূর্খের পাল্লাই পড়েছি। জলে ফেলা হবে না। না, জলে ফেলা হবে না। হ্যাঁ ওই ডাঙ্গায় ফেলে দে। হ্যাঁ। কোন গরিব ভিখারি দুঃখী তারা কুড়ি খাবে, বাবা তাতে তোর পুণ্য হবে। টাকাই দরকার নাই। না, টাকাই ভাই ভাইকে খুন করে। হ্যাঁ করে। এই টাকা ফেলে দিলাম। বাবা তোমার সঙ্গে আমি থাকবো। বেশ, বম ভোলে। বম ভরে। শোন, টাকা পয়সা, ধন দৌলত, চাল ডাল কোনো কিছুর প্রয়োজন নেই। দরকার নাই। না। এই দেখো রঞ্জন বাউল, হ্যাঁ, 100 টাকা দিয়ে দে। এটাও ফেলে দি। ও টাকার জন্যই ওরা যে পরিস্থিতি এ গ্রাম সে গ্রাম করে বেড়াচ্ছে। টাকা ফেল দি। হ্যাঁ, টাকা ফেল। বাবা হ্যাঁ। তাহলে ওই মন্ত্র ওই মন্ত্র বম ভোলে। বম ভরে। পেঁয়াজ রসুন খাবে না সাধু, মাংস দাও গা ঝোলে। মূর্খ! পেঁয়াজ রসুন খাবো না বলছি? না, সাধুরা মাংস টাংস খাই না। বাবা সাধুরা দাঁড়ে দাঁড়ে যাবে। তাহলে আমি কি করবো বাবা? শোন বেটা, মন্ত্র দিয়ে দাও। দিছি। আগে তোর দেহটাকে পবিত্র করে নি। দাও বাবা। সাহা। ইংরেজি বলছো না বাংলা বলছো? ওরে মূর্খ, তোর সাধু সঙ্গ হবার যোগ্য নয়। ও সংস্কৃত। সংস্কৃত। আমি শালা কি সাংঘাতি ভাষা পড়ে। সাহা। বাবা ওম সাহা। সাংঘাতি মন্ত্র বাবু। গোটা শরীর আমার ঝিনঝিন করছে। হচ্ছে। হ্যাঁ বাবা। শোন বেটা, বাবা টাকা ফেলে দিয়েছিস। হ্যাঁ। এইবার তুই যাবি দিয়ে এই কাছে নয়, হবে। এই কাছে গঙ্গার পাড়ে হ্যাঁ। অনেক
মানুষের পায়খানা আবর্জনা পড়ে আছে, আচ্ছা। ওই দূরে যাবি, দিয়ে দূরে গিয়ে 101 ডুব 101 ডুব দিবি। প্রতিটা ডুব যেন 10 মিনিট করে হয়। তাই হবে। চান করে আসবি, হ্যাঁ। তারপরে তোকে আমি গুরুদীক্ষা দেবো। সাধু বাবা হ্যাঁ তাহলে আমি চললাম, হ্যাঁ, যা, সব খুলে দেবো। হ্যাঁ সব বম ভোলে। খল 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 খল। সাধু সঙ্গ নিতে গেলে সাধু বাবা হ্যাঁ 50,000 টাকা গো। এই তো বলিস না, না আমার লোভ নাই, টাকার কথা মুখে আসবে না। হরি বললেই কারা চায়। হরি বলবি আর কাঁড়া চাল। ওই টাকার দরকার কি আছে? তাহলে আমি চললাম, হ্যাঁ যা। যাবো আর চান করে চলে আসবো। কাছে গঙ্গাই করবি না, হ্যাঁ না না, ওই গঙ্গার পাড় ধরে হ্যাঁ। ওই দূরে যাবি। তুমি মন্ত্র রেডি রাখো, আমার রেডি আছে। আমি গেলাম। হ্যাঁ 50,000 টাকা গো। হবে না, হবে না, তোর দ্বারাই হবে না, আমি আগেই জানি। এখনো টাকার লোক গেল না। 50,000 কতদিন চুরি করতে গিয়ে লোকের হাতে ধরে মার খেয়েছি। গঙ্গা জল কি ঠান্ডা গো? এই এক ডুব হইলে হবে না? বলেছি না হবে না, 101 ডুব, প্রতিটা ডুব 10 মিনিট করে হতে হবে। তাহলে আমি ওইখানেই সাধ্য হয়ে যাবো। এ যা ঠান্ডা, আমার সব জড়ো সড়ো হয়ে যাবে। তাহলে তো দীক্ষা লাভ হবে না। না আমি চললাম, তুমি মন্ত্র ঠিক করো। হ্যাঁ ঠিক করছি। এইবার এই 50,000 টাকা সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, 25 ডুব বেড়ে যাবে আর পাচ্ছি না। হারামজাদা মূর্খ, 101 ডুব, প্রতিটা ডুব 10 মিনিট করে হইতে হবে। এই 35, হ্যাঁ চালিয়ে যা। 40, এত তাড়াতাড়ি লয়, 10 মিনিট করে তুই চালা। সাধু বাবা, পেছাবে জায়গা খুঁজে পাচ্ছি না। হারামজাদা টাকা করে ছাড়বার সুযোগ দেয় না গো। ওই খুঁজেলে খুঁজেলে গঙ্গার জলে করবি না, পাড়ে করে আসবি। বাবারে বাবারে, একবারে সব 500 টাকা নোট গো, কর করে 500। হারামজাদা, এই টাকার লেগে আমি কত লোকে ছাগল চুরি করতে গিয়ে লাভপুর থানাতে মার কিনছি। সেদিন তো গোয়ালেই ধরা পড়েছিলাম, মেয়ে গেল জুতোতে করে বেরিয়ে আমার পিঠের ছাল তুলে দিয়েছে। আমি সাধু নয়, আমি হচ্ছে সেই চিটিং বাই চোর। তাই চুরি করতে গিয়ে ধরা পড়ি বলে সাধুর পোশাক পরে চুরি করা শুরু। আমি সাধু নয় বা। পোশাক পেলাম কোথা? এক সাধু গাঁজা খেয়ে ঘুমিয়ে গেছিল, নিয়ে পোশাকটা আমি টেনে খুলে নিয়ে পাই। সাধু বাবা 99, আস্তে 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 আস্তে। সাধু বাবা 100 হয়ে গিয়েছে। দাঁড়া দাঁড়া, পাহাড়ে সূর্য প্রণাম কর। টাকা নিয়ে কতদিন পয়সার অভাবে মদ খেতে পাই না, আজ সূর্যা কাউন্টার ট্রেনে গলা ভর্তি মদকে খাবো। সাধু বাবা, সাধু বাবা হয়ে গেছে, চললাম। চলে আয় চলে আয়, তুই এই রাস্তায় আমি এই রাস্তায়।
সাধু কোথায় গেল রে? সাধু হাত দিয়ে গেল নাকি? সাধু 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 কোথাও পেয়েছে ফিরছে নাকি রে? সাধু সাধু কোথায় গেছিস? ওই বাথরুমে পালিয়ে যা। তো জানলি কি করে? আমার সাধু এই যাওয়া টাকা দিয়ে পালিয়ে গেল। আমার টাকা আমার টাকা বাইরে এই যে আমার টাকা 50,000 টাকা। আমি কাকে বিশ্বাস করব? ঘরের বউ তাকে বিশ্বাস নাই। ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী। আর তিল মাত্র ধর্ম নাই সাধু ব্রহ্মচারী। এ সাধু কোথা গেল রে? এ সাধু কুম্ভ মেলা চলে গিয়েছে। এইবার শালায় কুম্ভ মেলায় বসাবো বোধহয়। ও সাধু ও সাধু ওগো সাধুই আমায় কইয়েছে চদু। টাকা নিয়ে পালাইলো দেইল সাধু। ওগো সাধুই আমায় কইয়েছে চদু। টাকা নিয়ে পালাইলো দেইল সাধু। ওগো সাধুই আমায় সাধু সেজে এসেছিলে আমার হাতে মালুই দিয়ে চলে গেলে। এ শালা সাধুকে ছাড়লে হবে না। না না এ কাউকে বিশ্বাস করা যাবে না এ যুগে। শুনেছি কালা বোবা শত্রু নাই। শালা খেতে তো হবে। এই চেহারা নিয়ে লোকের কাছে গেলে লোকে বলবে শালো খাইতে পারো না। সব থেকে হচ্ছে খেপা সাইড হবে। গায়ে ঘুম একেলি নাকি হেগে মুখতে গায়ে হেকেলি যে সারা রাস্তা আমাকে খেপার মতো লাগছে। ল্যাংট হয়ে যায় নাকি? হ্যাঁ ল্যাংট হলে বলবে খেপা। হ্যাঁ শালা পুনতে ডেলি নাই যদি। আরে সাধু শালা সাধু কইলি কি রে? ওকে সাধুই আমায় কইলে সব সময় থাকতে। এই সময় বাবুলের বাবা নেই। যেখানে মন সেখানে আমাকে নিয়ে যাবে, ভালো মন্দ খাওয়াবে, তার জন্য নয়। আরে এই তো বাবুলের মা কেমন আছো বলো? কেমন থাকবো তোমাকে না দেখে? আরে তোমার জন্য স্করপিও গাড়িটা আমি নিয়ে এলাম। তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো কোথায় জানো? চলো না। দীঘা। দীঘা নিয়ে যাবে? বাবুলের বাবা বাড়িতে নেই। এই সুবর্ণ সুযোগ আমরা হেলায় হারাবো না। তাই তোমাকে সঙ্গে করে আমি দীঘা যাবো বেড়াতে। চলো এসো আমার সঙ্গে। চলো। বাবলুর মা, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি যে আমার সঙ্গে দীঘা ভ্রমণে যাবে, তা তোমার সঙ্গে ওই বাচ্চাটা, ওই তোমার ছেলেটা যাবে নাকি? হ্যাঁ, তো আমার সন্তান আমি কোথায় রেখে যাব? রাবিশ। ওই বাচ্চাটা সঙ্গে গেলে আমাদের প্রেম জমবে। ছি ছি ছি, লোকে আমাদের ঘৃণা থুতকার দেবে। কিন্তু ওকে আমি কার কাছে রেখে যাবো? ফেলে দাও। তুমি যাবে আমার সঙ্গে, আমি আছি তোমার কাছে। তোমার চিন্তা করার কারণ নেই। বাবলুর মা, একদিন তুমি আমার সামনে পরীক্ষা দিয়েছো, আর সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বলে তোমাকে আমি বুকে করে রেখেছি। আজ তোমার জীবনের দ্বিতীয় পরীক্ষা হবে। দ্বিতীয় পরীক্ষা? আমি দেখবো তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার কোলের ওই সন্তানকে। কেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। তাহলে প্রমাণ দিতে হবে। হ্যাঁ। পারবে প্রমাণ দিতে? কেন পারবো না? তাহলে বলি শোনো, একদিকে আছে তোমার কোলের সন্তান, আর একদিকে আছে স্বপন বাবু। যদি স্বপন বাবুকে ভালোবাসতে চাও, তাহলে এই মুহূর্তে আমার চোখের সামনে তোমার সন্তানকে তোমাকে গলা টিপে শেষ করে দিতে হবে। না না স্বপন বাবু, আমি পারবো না। আমি যে ওর মা, ও যে আমার সন্তান। কোনো মা কি পারবে তার ছেলেকে গলা টিপে শেষ করতে?
জানি বাবলু মা, জানি যে তুমি পারবে না, তার কারণ ভালো তো তুমি আমাকে বাসো না, ভালোবাসো আমার টাকাকে টাকা। যদি আমায় ভালোবাসতে তাহলে এই মতে তোমার সন্তানকে শেষ করে দিতে। বাবলুর মা, আমি চলে যাচ্ছি, জীবনে কখনো কোনোদিন সফল বাবু আর তোমার লাইফে আসবে না। না স্বপন বাবু, আমি পরীক্ষা দেব। আমি যে তোমাকে খুব ভালোবাসি, তাই তোমার চোখের সামনে আমার এই সন্তানকে আমি নিজের হাতে গলা টিপে শেষ করে দেব। হ্যাঁ স্বপন বাবু, এই দেখো আমার ছেলেকে আমি শেষ করে দিলাম। এ তুমি কি করলে বাবলুর মা? এ তুমি কি করলে? আমার ভালোবাসায় তোমার নিজের সন্তানকে তুমি শেষ করে দিলে। হ্যাঁ দিলাম স্বপন বাবু, কারণ আমি তোমাকে ভালোবাসি। কাছে এসো বাবলুর মা, আমি বুঝতে পেরেছি আমাকে ছাড়া তুমি কিছুই চাও না পৃথিবীর বুকে, তুমি শুধু চাও আমাকে। আমিও কথা দিলাম জীবনে মরণে কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেব না। সত্যি সত্যি সত্যি। आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। पाया तेरा मेरे लिए, मेरा तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। आज की अब की मुलाकात नहीं, आज की अब की मुलाकात नहीं, तेरी और मेरी सच बात नहीं, तेरी और मेरी सच बात नहीं। हुक्म इलाही करके कर ले रब्बा, कर ले। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। इश्क का दिल का ईमान बनाकर, इश्क का दिल का ईमान बनाकर, अपना खुदा का फरमान बनाकर, अपना खुदा का फरमान बनाकर, कसम मिटाए हमें वादे किए रब्बा, वादे किए। रब ने
बनाया तुझे मेरे लिए मुझे तेरे लिए आज दिल में तुझको पुकारा रबी ने बनाया तुझे मेरे लिए मुझे तेरे लिए रबी ने बनाया तुझे मेरे लिए मुझे तेरे लिए रबी ने बनाया तुझे मेरे लिए मुझे तेरे ফুল টাটকা গোলাপ ফুল একদিন বাবলুর মা ছিল আমার কাছে টাটকা গোলাপ ফুল আজ কিন্তু ফুলটা বাসি হয়ে গেছে তাই এই ফুলের মতো ফুলটাকে লাথি মেরে ফেলে দিয়ে স্বপন বাবু যাচ্ছে আর এক নতুন ফুলের সন্ধানে স্বপন বাবু, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি স্বপন বাবু, কোথাও পাইনি। তুমি আমাকে ছেড়ে কেন চলে এসেছো স্বপন বাবু? দাঁড়াও, তোমাকে তো আমি ঠিক বলতে চিনতে পারছি না। কে তুমি? কেন স্বপন বাবু? আমি আমি সেই বাবলুর মা, ও তোমার বাবলুর ভালোবাসা। মা। আরে তাই তো বলি, এরকম ছুটতে ছুটতে আমার বাড়িতে কেউ তো আসবে না। তা বাবলুর মা, এভাবে কি? দাঁড়াও, তোমার হাত, ওসব হাতে পায়ে কি হয়েছে ওগুলো? আর বলবেন না স্বপন বাবু, আমার সারা গায়ে যে কুষ্ঠ ব্যাধি হয়েছে। সর্বনাশ, আমার যে কি যন্ত্রণা। এ তো কুষ্ঠব্যাধি, এ তো বড় ছোঁয়াচে রোগ। এই যাও বাড়ি যাও, স্বপন বাবু, যাও। আমাকে তো তুমি ভালোবাসো, দেখো না আমার সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে। চলো তুমি আমাকে ভালো ডাক্তার দেখাবে, হ্যাঁ? আমি তাহলে সুস্থ হয়ে যাবো স্বপন বাবু। তুমি, আমি তোমার ডাক্তার দেখাবো? ভাবলে কি করে বাবলুর মা যে তোমাকে আমি ডাক্তার কাছে নাকি সুস্থ করবো? কেন স্বপন বাবু? শোনো বাবলুর মা, যখন তোমার রূপ ছিল, যৌবন ছিল, তখন তুমি ছিলে একটা ফুলের মতো পবিত্র। তাই তোমাকে আমি নিয়ে প্রেম ভালোবাসা করেছি। আজ তুমি এই বাসি হয়ে গেছো, তাই তো এই বাসি ফুলটার মতো তোমাকে ওই দু পায়ে মারিয়ে। বাবলুর মা, তোমাকে আমি কখনো আমার বুকে ঠাঁই দেবো না। তার কারণ কি জানো? যে নারী পরপুরুষের টাকার মোহে পড়ে, পরপুরুষের ভালোবাসার মোহে পড়ে নিজের স্বামীর মাথায় জুতো মারতে পারে, যে নারী পরপুরুষের ভালোবাসার মোহে পড়ে নিজের গর্ভজাত সন্তানকে গলা টিপে শেষ করতে পারে, সেই নারী আমার চেয়ে দামি পুরুষ পেলে তুমি যে আমার বুকে ছুরি চালাবে না, তার কি গ্যারান্টি আছে? না স্বপন বাবু, আমি যে তোমাকে ভালোবাসি স্বপন বাবু, তাই তো সব আমি ত্যাগ করে তোমার কাছে এসেছি। আজকে আমাকে তুমি ফেলে দিও না, আমি যে বড় অসহায়। তোমার মতো কাল্লা গেরিকে পায়ের তলায় ঠাই দিয়ে পা দিলে অপবিত্র করবো না। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমার চাকর দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিই। না স্বপন বাবু, স্বপন বাবু আমাকে ছেড়ে চলে গেল। আমি যে স্বপন বাবুর চোখের মনি ছিলাম। ভগবান, আমার কপালে তুমি কি করে দিলে? আমার কপালে কি লিখে দিলে? সারা অঙ্গে আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে। আমি যে কতদিন কিছু খাইনি, আমি যা থাকতে পারছি না। ভগো বাবুরা, আমাকে কিছু সাহায্য করো। আমি যে অনেকদিন কিছু খেতে পাইনি, যার কাছে যাচ্ছি সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার জীবনে যে শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার জীবন সাদা কাগজ,
সাদাই রয়ে গেল। দিদা বাবু আমাকে একটু সাহায্য করুন, একটি করে পয়সা দিয়ে আমাকে সাহায্য করুন। আচ্ছা আমার বলতে কেউ নেই, আমার জীবন সাদা কাগজ সাদাই হয়ে গেল। আমার জীবন সাদা কাগজ সাদাই হয়ে গেল। ভালোবাসা লেখা নামটি সবই মুছে গেল। আমার জীবন আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। দিনা বাবু আমি বড্ড খিদে পেয়েছে, আমার যে কি রোগ হয়েছে আমি যে কারোর কাছে আশ্রয় পাবো না, আপনারা আমাকে সাহায্য করুন। ভালোবাসার লেখা নামটি সবই মুছে গেল। আমার জীবন আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। স্বপ্ন ছিল তোকে আমার বাঁধব সুখের ঘর, বাঁধব সুখের ঘর। স্বপ্ন ছিল তোকে বাঁধব সুখের ঘর, আমি বাঁধব সুখের ঘর। ভেঙে গেল ঝড়ে আমার চোরা বালুর চর। আমার জীবন আমার জীবন সাদা কাগজ সাদাই গেল। স্বপ্ন ছিল চোখে আমার বাঁধব সুখের ঘর, বাঁধব সুখের ঘর। স্বপ্ন ছিল চোখে বাঁধব সুখের ঘর, বাঁধব সুখের ঘর। ভেঙে গেল হঠাৎ ঝড়ে
কাগজ সাদাই রয়ে গেল ভালোবাসার লেখা নামটি সবই মুছে গেল আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল বাবু গো আমি অনেকদিন কিছু খেতে পারি আপনারা একটি করে পয়সা দিয়ে সাহায্য করুন আমি যে বড় অসহায় আমার বউটা দেখেছো আমার বউটা কোন দিকে বাবু দিন না বাবু আমাকে একটু পয়সা দিন বউটার সঙ্গে দেখা হলে বলবো আমার বাবলুকে ফিরিয়ে দে আমার বাবলু যদি ওর কাছে থাকে সে খারাপ হয়ে যাবে ও মেয়েটা এই আমার বাবলু মাকে দেখে দেবো বাবু বাবু হ্যাঁ? একটা পয়সা দিন না পয়সা? বড্ড খিদে লেগেছে আমাকে একটা পয়সা দিয়ে দান করুন এ, বাবু এ, আমি খেতে পাই না পয়সা পাবে দুদিন বিড়ির পন্দ করিয়ে খেছি শালা এত ভালো মেয়েটাকে কোন শালা বিয়ে করে ছেড়ে দিয়ে দেখো হ্যাঁ সরে বাচ্চা বউকে খেতে পারবি না তো বিয়ে করা দরকার কি ছিল রে না বউকে খেতে দিতে পারবি না না এইসব সরে বাচ্চাদেরকে বেঁধে ঠেঙানো উচিত না বউকে খেতে দিতে পারবি না মেয়েটা ভিক্ষা করছে বাবু না এর জন্য পার্টি পঞ্চায়েত থানা পুলিশ কিছু করবি না হয়তান শালারা এই লাভ বাবু আমাকে দে বাবু দিন না বাবু আমি অনেক কিছু দাঁড়িয়ে আছি আপনি একটা পয়সা দিন বড্ড খিদে পেয়েছে বাবু এই লাভ বাবু 500 টাকা আছে নাও নিয়ে আরে বাবলুর মা তুই আরে তুই এই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিস লাগো তোর স্বপন বাবু গেল কোথায় তো সেই বাবু গেল কোথায় সেই লাখ লাখ টাকা তোর হাতে দেয় তোকে ফল খাইয়েছে আপেল খাইয়েছে তোর সেই স্বপন বাবু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আরে বাবলুর মা তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম যে তোর যক্কা হবে তোর কুরুকুষ্টি হবে ওরে তোর তাই হয়েছে স্বপন বাবু আজ তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে লাগো না চিনতে ভুল করছো আমার বাবলুকে আমি বাবলুর মা নই আমি দেখছো না আমার সারা গায়ে কুষ্ঠ রোগ আমি ভিখারি আমি পাতে ভিক্ষা করছি ভিক্ষা করবি তুমি চিনতে ভুল করছো আমি তোকে চিনতে ভুল করিনি তুই আমাকে চিনতে ভুল করেছিস শোন বাবলুর মা আমার সন্তান যদি তোর কাছে থাকে তা তোর মতো সে নষ্ট হয়ে যাবে তোর মতো তার কুরুকুষ্টি হবে যক্কা হবে তোর ওই ছোঁয়াচে রোগ আমার সন্তানকে লেগে যাবে তাই তুই আমার সন্তানকে তুই ফিরিয়ে দে আমার সন্তানকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব আর তুই তোর স্বপন বাবুকে নিয়ে যতবারই ভর্তি কর আমি তোর পায়ে ধরছি আমার সন্তানটাকে তো ফিরিয়ে দে সন্তান আমার সন্তান আমি অনেক বড় করেছি আমার ছেলে হ্যাঁ বাবলু বাবা আমাকে বাবা বলে ডাকবে তোমাকে বাবা বলে ডাকবে আমাকে মা বলে ডাকবে আমি ওর মা নই আমার বাবলুকে ফিরিয়ে দে আমি তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বাবলুর বাবা আমার ছেলেকে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো কিন্তু জানো বাবলুর বাবা আমি ওর মা হয়ে আমার ছেলেকে কি করেছি জানো বাবলুর বাবা জানো আমার সন্তানকে আমি গলা টিপে শেষ করেছি না এ তো পারিস না হে বাবলুর বাবা তুই মিথ্যা বলছিস আমি যে মা নই আমি এক রাক্ষসী আমি তাই তো নিজের সন্তানকে গলা টিপে মেরে ফেলেছি ওরে কোনো মা তার পারে না তার সন্তানকে গলা টিপে শেষ করতে তাই তুই রাক্ষসী না হলে এ কাজ করতে পারিস না তুই
তুই রাক্ষসী, তুই তোর কথা শুনে আজ থেকে কোনো মা তার মায়ের স্তন পান করবে না, কোনো সন্তান তার মাকে মা বলে ডাকবে না। তুই রাক্ষসী। ঠিক বলেছো বাবলুর বাবা, আমি রাক্ষসী, আমি রাক্ষসী, আমি ডাইনি। কিন্তু শেষ বেলায় তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে না বাবলুর বাবা? আমি তো সব শেষ করে ফেলেছি। আমি আমি তোমার দুটো পা ধরে ক্ষমা চাইতে চাই। তোমার এই বাবলুর মাকে তুমি একবার ক্ষমা করে দাও। ওরে বাবলুর মা, তোর পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে, কেউ কারোর পাপের ভাগ নেবে না। ওগো জগতের মা বোনেরা, স্বামী যদি কানা হয় তবু সে স্বামী, স্বামী যদি খোঁড়া হয় তবু সে স্বামী, স্বামীর পদতলে হয় স্ত্রীর স্বর্গ। কানা খোঁড়া স্বামীকে নিয়ে সংসার করবেন, স্বামী থাকতে যদি কেউ অপর পুরুষ নিয়ে মেলামেশা করেন তার ঠিক এইরকম অবস্থায় হবে। এই বাবলুর মায়ের মতো তার কুরুকুষ্টি হবে, তার জক্কা হবে, একদিন স্বামীর পদতলে বসে কাঁদতে হবে। তাই এমন কাজ কেউ করবেন না, যে করবেন তার এই অবস্থায় হবে, তেনার এই অবস্থায় হবে। ওরে বাবলুর মা, তোর পাপের ভাগ আমি নেব না। তা একটা ভালো মেয়ে নিয়ে সংসার করতে সবাই পারে, একটা খারাপকে যে ভালো করতে পারে সেই তো আসল পুরুষ। তাই আমার পুরুষত্ব দিয়ে তোকে আমি আবার ভালো করে তুলবো, তোকে নিয়ে আবার সংসার করব, তোকে নিয়ে আবার সংসার করব। তুই ভালো হয়ে যা বাবলুর মা, খারাপ রাস্তা থেকে ঘুরে এসে ভালো রাস্তায় ভালো হয়ে যা, ভালো হয়ে যা।